নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ ছিল এক জনসমুদ্র। গতকাল জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিএনপির ৩ সংগঠন আয়োজিত তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। গতকাল বুধবার বেলা ২টার কিছু আগেই এই সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক ছিল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লক্ষ তরুণ জমায়েত হয়েছিলেন। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন গতকাল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছিল না। আশেপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছিল যানজট। সরেজমিনে দেখা যায় সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছিলেন নেতাকর্মীরা। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন খবর রূপান্তরকে বলেন, আমরা ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় তারুণ্য সমাবেশ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা পল্টনে মহা জনসমুদ্র দেখছি একটি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। সেই একটি আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করব। এর মাধ্যমে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ বিনির্মাণ করব। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই ৩ সংগঠন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।